হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো গাইজ আমি আজকে এমন একটা জিনিস বলবো যেটা আমিও সবসময় করে থাকি এবং আমি চাই যে আমার যারা ভিউয়ার্স বা ফলোয়ার্স আছে তারাও এই জিনিসটা মেনটেন করুক, তাহলে কিন্তু তোমাদের টায়ার অনেকটা ভালো থাকবে। সেটা হচ্ছে তোমরা যখনই বাইকে তেল ভরতে যাবে তখনই কিন্তু টায়ারের এয়ার প্রেশারটা চেক করবে, কারণ এয়ার প্রেশারের ওপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। তোমার বাইকের চাকায় যদি হাওয়া কম থাকে তাহলে কিন্তু টায়ারের ডিউরেবিলিটি অনেক কমে যাবে, টায়ার ড্যামেজও হয়ে যেতে পারে এবং হাওয়া কম থাকলে কিন্তু টায়ারে পাংচার হয়ে যাওয়ার পসিবিলিটি অনেকটা বেড়ে যায়। আর যদি তোমার টায়ারে হাওয়া বেশি থাকে, তাহলে যদি গরমকালে খুব বেশি থাকে আর যদি নাইট্রোজেন না হয় তাহলে বাইক চললে ফ্রিকশানের যে হাওয়াটা সেটার পরিমাণ আরও বেড়ে যেতে পারে, টায়ার বাস্ট করে যেতে পারে, যেটা কিনা খুব একটা হয় না, কমই হয়। এছাড়া আরেকটা যেটা হয় টায়ারে হাওয়া বেশি থাকলে সেটা হচ্ছে ব্রেকের বাইটস অনেকটা কমে যায়, মানে তুমি যতটা ব্রেক মারলে যত তাড়াতাড়ি দাঁড়াবে সেই বাইটসটা কিন্তু অনেক কমে যাবে তোমার যদি টায়ারে অতিরিক্ত হাওয়া থাকে। সুতরাং টায়ারে হাওয়াটা কিন্তু খুবই দরকারি চেক করা। অ্যাটলিস্ট উইকে একদিন তেল ভরো না ভরো বাইকের টায়ারের এয়ার প্রেশারটা কিন্তু চেক করিয়ে নিও। ইনফ্যাক্ট এখন ম্যাক্সিমাম বাইকেই টিউবলেস করে দিয়েছে, তো টিউবলেস টায়ারের জন্য তো অবশ্যই, কারণ এগুলো তো লিক হয়ে গেলে বোঝাও যায় না। বাট তুমি যদি সপ্তাহে একদিন হাওয়া দাও তাহলেই তুমি বুঝতে পেরে যাবে যে বাইকের টায়ারে আদৌ কোথাও লিক আছে কি না, কারণ টায়ারের এয়ার প্রেশার অনেকটা কমে যাবে। এবার যদি মনে হয় যে হ্যাঁ প্রত্যেক সপ্তাহে কে একবার করে পেট্রোল পাম্পে গিয়ে হাওয়া চেক করাবে, তাহলে তোমরা টায়ার ইনফ্লেটার কিনে নিতে পারো, কাজের জিনিস ভাই। তো ভাই ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে অবশ্যই করে ভিডিওটা লাইক করে দাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।